আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে নতুন একটি ঘরে থাকা উপকরণ দিয়ে চিজ ছাড়াই পিৎজা বানানোর রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেই। তো এই তো আমি একটি বলে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তো আমার কাছে ছিল না। তো তারপরে 1 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো একটু মিক্স করে নিচ্ছি। তো এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নিব। তো আমি একটু একটু করে কুসুম গরম পানিটা অ্যাড করব, একবারে আমি পুরো পানিটা দিব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে এই তো আমি ডোটা করে নিচ্ছি। তো একটু নরম সফট হবে ডোটা। তো এভাবে করে নিলে আপনার ডোটা নরম হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই আপনারা চেষ্টা করবেন একবারে পানিটা না দেওয়ার জন্য। তো এই তো আমারটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এখন আমি এটা আমারটা বেশি নরম হয়ে গেছে, এই জন্য একটু আটা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে ঢেকে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তারপর চলে আসলাম চিকেনটা মেরিনেট করার জন্য। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো তারপর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু সয়া সস, আর হচ্ছে একটু টমেটো সস। তো তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো তারপর একটু লেবুর রস দিয়ে দিব একটু রসুন বাটা। তো এখন এটা মেরিনেট করে রেখে দিব 0.5 ঘন্টার জন্য। তো তারপর চলে আসছি 0.5 ঘন্টা পর এই চিকেনটা মেরিনেট হওয়ার জন্য। তো এখন আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমি এখানে গাজর কুচি নিয়েছি এরকম স্লাইস করে, আর ক্যাপসিকাম সবুজ। তো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আমি এরকম গোল পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি 0.5 ঘন্টা পর মেরিনেট করা মাংসটা, চিকেনটা ভেজে নিতে। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে। এখন মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিব। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভাজার জন্য। আপনাদের পছন্দ মতো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ এটা এভাবেই কুক করে নেবেন। তো আমার কুক করা হয়ে গেছে। এখন আরেকটা প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি হোয়াইট সস বানানোর জন্য। এখানে অল্প একটু ময়দা দিচ্ছি। তো এখানে আটাও দেওয়া যাবে। তো আমার কাছে ময়দা একটু ছিল, সেইটা দিয়ে আমি হোয়াইট সসটা করে নিচ্ছি। তো এখন একটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে নেড়ে এখন একটু লবণ দিয়ে দিব স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি পাউডার দুধ দিচ্ছি, গুঁড়ো দুধ, আপনারা চাইলে ওই দুধও দিতে পারেন। তো এখন আমি এটা সুন্দর করে নেড়ে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে এটা গাঢ় করে নিব। দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো আর অরিগানো। তো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা সব মুদি দোকান পাওয়া যায় অথবা সুপার শপেও পাওয়া যায়। তো শুকনো মরিচের জায়গায় আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা একটা আঠালো সসের যেরকম সস হয় ঘনত্ব থাকে ওই রকম করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে সসটা, আমি একপাশে রেখে এখন আমি 1.5 ঘন্টা পর চলে আসলাম। আপনারা চাইলে সময় হাতে থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। তো এই তো আমার একটা ফুলে ফেপে আছে। তো ডোটা এখন আমি একটু বাতাস বের করে এটা একটু ইয়ে করে নিব,
মথে নিব। তো এই তো মথে নিয়েছি। এখন আমি একটা পিঠা নিয়ে এটা বেলে নিচ্ছি। তো আমার এটা একটু নরম নরম হয়েছে, একটু বেলার জন্য একটু আটা লাগতেছে। তো আমি এটা এইভাবে করে বেলে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তো এই তো আমার বেলা হয়ে গেছে। এখন আমি যেই প্লেটে পিৎজাটা দিব ওইটাতে আমি এখন সেট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা আমার বলার থেকে দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা। তো এভাবে করেই আমি পুরো পিৎজার ডোটা সুন্দর করে সেট করে দিচ্ছি। তো এখন একটা কাঁটা চামচ নিয়ে আমি এটা এভাবে করে দিব যাতে এটা পরবর্তীতে ফুলে না যায়। তো তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে হোয়াইট সসও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে টমেটো সসই দিচ্ছি। তো দেওয়া শেষ। এখন আমি হোয়াইট সসটা রেডি করেছিলাম ওটা দিচ্ছি। তো আপনারা এভাবে চিজ ছাড়াই ঘরে হোয়াইট সস বানিয়ে এই পিৎজাটা বানিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ খুবই সুস্বাদু মজা হবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এই তো ভেজে রাখা চিকেনগুলো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো চিকেন নিয়ে নেবেন। এখানে চিকেন যত বেশি দেওয়া যাবে তত স্বাদ লাগবে। বেশি বলতে একটা পরিমাণ মতো। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করার জন্য। তো এই তো আমি এখন অরেগানো দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম গাজর এটা একটু সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে। তো আমার পিৎজা এখন বানানো রেডি। আমি চুলায় চলে যাব বেক করতে। তো আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন। আমি এখন চুলায় করে নিব। তো আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের মতো। চুলাটা একটা স্ট্যান্ডে দিয়েছি নিচে কড়াইয়ের মধ্যে। আজকে আমি এটা বেক করব। তো এখন আমি ঢেকে প্রায় ফিরে আসতেছি 20 থেকে 25 মিনিট। তো এই তো আমার 20 থেকে 25 মিনিট পর চলে আসছি। এখন চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে এটা কাঁচা আছে কি না। তো এটা হয়ে গেছে, এটা ভালো করে কুক হয়েছে। এই তো মাশাল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে এভাবে পিৎজা বানিয়ে নিতে পারবেন ভিউয়ার্স। একদম রেস্টুরেন্টের পিৎজা থেকেও মাশাল্লাহ এটা অনেক সুস্বাদু আর মজা হবে, কোনো অংশে কম হবে না। আমি একবার বানিয়েছিলাম প্রথমবার এই পিৎজা, আমার ঘরে তো মাশাল্লাহ এখন প্রতিদিন বানাতে বলে আমার বাচ্চারা। তো আমি এটা পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তো এই তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পিৎজাটা। বন্ধুরা এভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আর এটার পেছনটাও ভালো করে কুক হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।